আমি 1000টা আমলের কথা বলবো না, মাত্র 6টা আমলের কথা বলবো। এই 6টা আমল আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। আর মাত্র 3-4 দিন তারপরে রোজা আসছে। তো রোজা যেহেতু আসছে, আমলের মাস, ইবাদতের বসন্তকাল, সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনারা কি করবেন কি করবেন না, অনেকে অনেক ধরনের প্ল্যান করছেন, তাই না? আমি 1000টা আমলের কথা বলবো না, মাত্র 6টা আমলের কথা বলবো। এই 6টা আমল আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, এজন্য আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। রোজা আমাদের উপরে ফরজ করেছেন, যেভাবে পূর্ববর্তীদের উপরে করেছিলেন। তাকওয়া অর্জনের মাস। আর তাকওয়াটা কি? এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা খাওয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা হচ্ছে হৃদয়ের অবস্থা। এই রমজানে তাকওয়া আপনি অর্জন করবেন, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে নিয়ে আসবেন। নবীজি জবাব দিয়েছিলেন, আত-তাকওয়া হা হুনা। তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়ের ভেতর, অর্থাৎ আপনার চলা বলা কথা সবকিছু যেন হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম কাজ করবেন না, হালাল কাজ করবেন, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, মানুষকে গালমন্দ করবেন না। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, সুতরাং কোরআনটা বেশি তেলাওয়াত করবেন। বারবার খতম দেওয়া জরুরি না, কিন্তু অর্থ বুঝে তেলাওয়াত করাটা জরুরি, বোঝাটা জরুরি। তেলাওয়াত করলেও সওয়াব, কিন্তু বুঝে করলে বেশি সওয়াব। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরাম। যারা কোরআন বুঝে পড়ে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা যেটা করবেন, কোরআন পড়ার পাশাপাশি, অনুধাবনের পাশাপাশি রাত্রিকালীন সময়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন। হাদিসে আছে, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহ খাতাগুলো পূর্বে যেগুলো করেছে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, তাওবাটা বেশি বেশি করবেন। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারা মিন 70 মাররাতান। প্রতিদিন তিনি 70 বারের বেশি তওবা করেছেন। অথচ আমাদের জীবনে কত গুনাহ, আমরা তওবা করি না। বেশি বেশি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। এরপরে হচ্ছে ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরপর আপনারা বেশি বেশি সাদাকা করবেন। নবীজি হাদিসে আছে, তিনি প্রবাহিত বাতাসের ন্যায় তিনি সাদাকা করতেন এই রমজান মাসে। তো আপনারাও করবেন ইনশাআল্লাহ তাআলা। নামাজ কেউ মিস করবেন না, সাহারি কেউ মিস করবেন না, রাত্রিকালীন সময়ের ইবাদত গুলো কেউ মিস করবেন না ইনশাআল্লাহ তাআলা। আর যখন ফাঁকা আছেন, বিশেষ করে সবশেষ যে আমলটার কথা বলবো, দিনের বেলা রাতের বেলা যখনই আপনি নীরবে আছেন, শুধু মোবাইল টিপাটিপি না করে জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি রমজানটা কাটাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং এই রমজানের পর আমরা আর বাকি রমজান পাবো কিনা কোনো নিশ্চয়তা নাই। প্রত্যেকে আমরা প্রিপারেশন নিয়ে আল্লাহ তৌফিক দান করুন, আমিন।